এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা অনেক দিন পর আবারও আমাদের ছাদে চলে আসছি। আর আমরা আমাদের ছাদে কেন আসছি সেটা তো দেখে বুঝতেই পারতেছেন, কারণ আমাদের গাছের এই ড্রাগনগুলা পেকে গেছে। শুধু এই গাছেরই না, আমাদের প্রত্যেকটা গাছের ড্রাগনগুলা পেকে গেছে। আর এই গাছে ড্রাগনগুলা ঝুলতেছে, পিঙ্কিশ পিঙ্কিশ কালারের ড্রাগন, কত সুন্দর লাগতেছে দেখেন। আর এই যে ডালগুলা দেখতেছেন, কিছুদিন আগে যে ঝড়টা হয়েছিল, এই ঝড়ে আমাদের এই ড্রাগন গাছের অনেক ডাল ভেঙে গেছিল। আর এই ডালে কিন্তু ফুল ছিল, ফল ছিল, অনেক ড্রাগন গাছের ক্ষতি হয়ে গেছে আমাদের। আর এখন যেহেতু এই ড্রাগনগুলা পেকে গেছে, তাই এই ড্রাগনগুলা পেরে নেওয়ার জন্য চলে আসছি আমরা সবাই মিলে। আর আমার ভাবি এখন এই ড্রাগনগুলা কিন্তু কেটেও নিচ্ছে। প্রত্যেকটা গাছে এভাবে পাকা পাকা ড্রাগন ঝুলে আছে, আর এই ড্রাগনগুলাকে পেরেও নিয়ে যেতে হবে। এই ড্রাগনগুলা পাড়ার সময় যেমন ভালো লাগে, তার সাথে কিন্তু কাটার আঘাতও সহ্য করতে হয়, কারণ ড্রাগন গাছে আছে প্রচুর পরিমাণে কাটা। এই কাটাগুলা কিন্তু হাতে ঢুকে যায় ড্রাগনগুলা কাটার সময়। আর এই কাটা যখন ঢুকে যায় তখন খুব একটা ব্যথা লাগে না, কিন্তু পরে এই কাটাগুলার জন্য প্রচুর যন্ত্রণা করে যেখানে ফুটে যায় সেখানে। আর এই যে দেখেন, আমার ভাবি খুব সাবধানের সাথে এই ড্রাগনগুলা কেটে নিচ্ছে, কিন্তু তারপরেও অনেক সময় কাটা ফুটে যায়, কারণ এই গাছটাতে তো প্রচুর পরিমাণে কাটা থাকে। এই যে দেখেন কি পরিমাণে কাটা এই গাছের ডালগুলাতে। একটা একটা করে আমাদের প্রত্যেকটা গাছ থেকে এভাবে এই ড্রাগনগুলোকে আমরা পেরে নিব। আর এখানে দেখেন, এই গাছের সব ড্রাগনগুলোকেই পাড়া হয়ে গেছে প্রায়। আর একটা ড্রাগন আছে, এই ড্রাগনটা পেরে নিলেই হয়ে যাবে এই গাছ থেকেও ড্রাগন পাড়া। এই যে দেখেন, এটাই হচ্ছে এই গাছের লাস্ট ড্রাগন। আর এই ড্রাগনটা কত বড় দেখছেন? এই ড্রাগনটা কিন্তু অনেক বড় হয়েছে। তো এইটাকেও এখন কেটে নিচ্ছে। এটা কাটা শেষ হলে এই গাছের ড্রাগন মোটামুটি কাটা শেষ হয়ে যাবে। আর এখানে দেখেন, এর সাথে কিন্তু অনেক কাঁচা ড্রাগন আছে। এগুলোও আরও কিছুদিন পরে কিন্তু মানে পাড়ার মতো হয়ে যাবে, পেকে যাবে। আর তার সাথে কিন্তু আমাদের গাছে নতুন নতুন ফুলও আসছে। তো এই যে এক ঝুড়ি ড্রাগন হয়ে গেছে। আর এখানে দেখেন আরেকটা গাছের কাছে চলে আসছে। এই গাছের মানে ড্রাগন হয়েছে খুব কম, কারণ এই গাছের অনেক ডাল ভেঙে গেছে। আর এই গাছটা দেখেন বাধাও আছে, কারণ ঝড়ে আমাদের গাছগুলা একদম পড়ে গিয়েছিল ছাদের কাছে। আর তার জন্য আমার ভাইয়া এই গাছগুলাকে আমাদের ছাদের রডের সাথে বেঁধে দিছে। আর এইখানে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, দেখে যেন মনে হচ্ছে ড্রাগনের ঝাড়বাতি সাজানো আছে, এত সুন্দর লাগতেছে দেখতে। আর এখান থেকেও আমার ভাবি এখন ড্রাগনগুলাকে পেরে নিবে। আমাদের ছাদের যে কয়টা গাছের ড্রাগন হয়েছে তার থেকে সবচেয়ে সুন্দর লাগতেছে এই ড্রাগন গাছটা দেখতে, কারণ এই ড্রাগন গাছের ড্রাগনগুলো একদম অন্যরকম লাগতেছে, আর কালারগুলোও খুব সুন্দর হয়েছে। তো এখান থেকেও প্রত্যেকটা ড্রাগন এক এক করে কেটে নিচ্ছে। আর এই যে দেখেন কতগুলা ড্রাগন হয়ে গেছে। আমাদের ছাদের এই পাকা পাকা ড্রাগনগুলো তো আমাদের পাড়তে অনেক ভালো লাগে, কিন্তু এই ড্রাগন গাছের যত্ন কিন্তু আমার আব্বু নেয়। আব্বু এই গাছগুলাকে অনেক বেশি যত্ন করে, আর যত্নের জন্যই দেখেন আমাদের গাছগুলা দেখতে কত সুন্দর লাগে। এই গাছগুলো একদম সতেজ থাকে, কোনো সময় এই গাছগুলা মানে শুকনো ভাব আসে না, অনেক সুন্দর থাকে সব সময়। সব সময় এই গাছগুলার যত্ন করে আব্বু, আর তার জন্যই এত সুন্দর ড্রাগন হয়। আর ড্রাগনের ফলন নিয়ে তো কিছু বলারই নেই, কারণ এই ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ড্রাগন হয়, আলহামদুলিল্লাহ অনেক বেশি ড্রাগন হয় আমাদের এই গাছগুলাতে। তো আমাদের আর বাজার থেকে এক্সট্রা কোনো ড্রাগন কিনে খেতে হয় না, এত পরিমাণে ড্রাগন হয়। আর এই ঝাড়টা দেখেন, এই ঝাড়টাতে অনেক কাঁচা ফল আছে, কিন্তু পাকা ফল একটু কম আছে। আর এই গাছটাতে যাওয়ার সময় একটু ঝামেলা হয়ে যায়, কারণ এটা হচ্ছে আমাদের ছাদের একদম কর্নার সাইডে আছে। তো এই কর্নার থেকে যেতে গেলে একটু সমস্যা হয়ে যায়। আর এখানে দেখেন, এখানেও কম বেশি অনেক ড্রাগন পেকে গেছে, আর তার সাথে কাঁচা কাঁচা ড্রাগনও আছে। এখান থেকেও আমার ভাবি ড্রাগনগুলোকে পেরে নিচ্ছে। তো এখন এক এক করে সব ড্রাগনগুলোকেই পাড়া হয়ে যাবে, আর এই ড্রাগনগুলোকে নিয়ে নিব আমরা। এই ড্রাগনগুলোকে নিয়ে নিলে হয়ে যাচ্ছে। বৃষ্টি যখন হয় তখন এই সাইডে আসা একটু রিস্ক হয়ে যায়, কারণ এটা যেহেতু কোনার সাইডে, এখানে স্লিপ হয়ে যায়। তাই বৃষ্টি হওয়ার আগে যেহেতু ড্রাগনগুলো পেকে গেছে, তাই আমাদের ড্রাগনগুলো নিতে আর কোনো সমস্যাই হচ্ছে না। আর এই ড্রাগনের সাথে কিন্তু অনেক ছোট ছোট ফুলও আছে আমাদের ছাদের এই ড্রাগন গাছগুলাতে। তো দেখেন, এখানে এক এক করে সব ড্রাগনগুলোকেই তো কাটা হয়ে গেছে। আর আমাদের গাছের লাস্ট ড্রাগন হচ্ছে এইটা। এই ড্রাগনটা কাটা হয়ে গেলেই শেষ, একদম গাছে আর কোনো পাকা ড্রাগন থাকবে না, এখন শুধু কাঁচা ড্রাগন থাকবে। আর কিছুদিন পরে কিন্তু ওই ড্রাগনগুলোও পেকে যাবে। তো আজকে দেখেন, এই যে লাস্ট ড্রাগনটাও সুন্দর, আর এই দুইটা ঝুড়ি ভরে আমরা ড্রাগনগুলো পেরে নিয়ে যাচ্ছি। এই দুইটা ঝুড়ি ভরে গেছে সব ড্রাগনে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।